আসসালামু আলাইকুম। হেই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আপনাদেরকে জ্বালাইতে আরেকটা ভিডিও দিয়ে দিয়েছি দেখেন। তো এতদিন তো আমি ছোট ছোট ভ্লগ ভিডিও বানাইছি। হ্যাঁ, আগেও খাবারের ভিডিও অনেক করেছি। তো অনেকদিন পর মন চাইলো একটা ভিডিও করতে খাবারের। দেখেন তো গাইস, পিজার লুকসটা কেমন হয়েছে, দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে না? আমার তো ভয়েস ওভার দেওয়ার সময় এখনই মন চাইতেছে আমি খাই, বাট আমার এটা তো শেষ হয়ে গেছে। এটা তো আগে করা ভিডিও। আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কি বানাচ্ছি আজকে আমি পিজা বানাবো, আর সেটা হোমমেড পিজা এন্ড আমার হাতে বানানো পিজা হতে যাচ্ছে। গাইস, আমি অনেক ভালো পিজা বানাইতে পারি। এই তো দেখেন, আমি এত বড় একটা ডো বানিয়ে নিয়েছি। এটার থেকে আমি 3টা স্লাইস করব, কারণ আমার 3টা পিজা হবে এখান থেকে। দেখেন, এখানে আমরা 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি মাশরুম, স্লাইস করা চিকেন বল, দেন সসেজ নিয়েছি, কিউব করে অনিয়ন্স নিয়েছি, তারপরে সিদ্ধ করা ডিম নিয়ে আমি মেয়োনিজ বানিয়েছিলাম, এটা নিয়েছি, পিজা সস বানিয়েছিলাম, এগুলোর ভিডিও করি নাই। এখানে অরিগ্যানো নিয়েছি, এটা মুরগির মাংসকে পিস পিস করে দেন আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, ভেজেও নিয়েছি। তারপর এখানে দেখেন ব্ল্যাক অলিভ নিয়েছি। ফার্স্টে ডোটাকে নিয়ে ভালো মতো মথে নিব, তারপরে এটাকে আমরা স্লাইস করে নিব, 3 ভাগে ভাগ করে নিব, কারণ আমি এই ডো দিয়ে আমি 4 ভাগ করছি। ও আচ্ছা, দেখি নাই, যাই হোক 4টা, বাট আমি পিজা 3টা বানাইছি, 4টা কেন করছিলাম এখানে আই ডোন্ট নো। গাইজ, ইগনোর, কি করতেছি নিজেও জানি না। এই তো দেখেন, আমরা গোল গোল করে এগুলোকে পিস করে নিয়েছি। এরপরে নিয়ে এইটাকে আমরা পিজার শেপ দিব। পিজাতে যেরকম রুটি শেপ করে এই শেপ করে নিব। আগে তেল মেখে নিলাম আমার পিজা প্যানের ভিতরে, সুন্দর করে আমরা শেপ দিলাম। দেখেন কত সুন্দর শেপ হয়েছে না? এখন আমরা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এখন রুটিটাকে গুতাই নিতেছি। তো ভালো মতো গুতাই নিলাম, কারণ ভালো মতো যাতে সসগুলো লাগে এটার উপরে। আর এটা যেহেতু আমি ফ্রোজেন পিজা বানাবো, তাই নিচে আমরা র্যাপিং পেপার দিয়ে নিয়েছি। এখন আমরা স্প্রেড করে দিয়েছি সসগুলোকে। এই দেখেন, আমরা বানানো মেয়োনিজটাও দিয়ে দিলাম উপর দিয়ে। মেয়োনিজ দেওয়ার পর এখন আমরা দিব চিজ। এখানে আমি 2 রকমের চিজ নিয়েছি, একটা বাংলাদেশি চিজ আর একটা সৌদি আরবের চিজ। একটা আব্বু এনেছিল আর একটা আমি এখান থেকে কিনে নিয়েছি। তো আমি চিজগুলো ছিটাই দিতেছি। চিজ একটু কম দিয়েছি, কারণ আমি 3টা পিজা বানাবো আর আমার চিজ কম হয়ে গেছিল। জানি না, আমি এতগুলা চিজ গ্রেট করেছিলাম, বাট গোলে একদম কম হয়ে গেছে চিজগুলো। এখন আমার মাংসগুলো আমরা দিয়ে দিলাম। এখন কেটে রাখা ক্যাপসিকামগুলো ছিটাই দিলাম। তারপরে আরো চিজ দিতেছি। আমি তো অনেকগুলো চিজ দিয়েছি, আমি কেন শুধু শুধু বললাম আমি একটুখানি চিজ দিয়েছি? না, আমি অনেকগুলো চিজ দিয়েছি। এখন আমরা গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব উপর দিয়ে, সুন্দর লাগবে গোল গোল করে পেঁয়াজ দিলে। তারপরে সসেজ কেটেছিলাম, চিকেন বল কেটেছিলাম, এগুলো উপর দিয়ে ছিটাই দিব সুন্দর করে। দেন কেটে রাখা মাশরুম গুলোকেও আমরা উপর দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিব, কারণ লুকসটাও তো সুন্দর দেখাতে হবে। যত সুন্দর হবে আমাদের পিজার লুকসটা, তত ডিলিশিয়াস লাগবে দেখতে, খাইতেও খুব মজা লাগবে। এখন আমরা ব্ল্যাক অলিভ গুলোকে সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিব। দেখেন, পেঁয়াজের মাঝখানে একটা দিয়েছি, সাইডে এগুলো ডিজাইন করে দিচ্ছি। আমার কাছে ডিজাইন করতে খুব ভালো লাগে, আমি খাবারেও খুব সুন্দর ডিজাইন করতে পছন্দ করি। আর এই ডিজাইন না করলে তো পিজা লাগবেই না। এটা তো খুব সুন্দর দেখাইতে হবে, কারণ আমার হাতে বানাচ্ছি, সবার প্রশংসা করতে হবে, সবার বলতে হবে খুব মজা হয়েছে। এখন আমরা অরিগানো ছিটাই দিচ্ছি, অরিগানো দিয়ে দিলাম। অরিগানো দিলে এটার গ্রাউন্ডটা এত সুন্দর লাগে, পুরো অথেন্টিক পিজার মতো ফ্লেভার আসে। তো দেখেন, এখন আমি সেকেন্ড পিজা বানানোর জন্য আমার সবকিছু আগের মতো করে রেডি করে নিচ্ছি। আর কি, এটাকে কিছু বলতে হবে, আপনারা দেখতে থাকেন, সমস্যা না, আমি আর পক করবো না, জাস্ট দেখেন কিভাবে কি দিচ্ছি। আমি 3টা সেম ডিজাইনে করি নাই, এটা একটু ডিফারেন্ট ডিজাইন করতেছি। ডিফারেন্ট ডিজাইন করে কি হইলো, ছাতার মাথা হয়ে একই হয়ে গেল। সবকিছু ওই আগের মতো করে আবার দিয়ে দিলাম। আল্লাহ জানে আমি কি চিন্তা করে কি করতেছিলাম। আচ্ছা, যাই হোক, 3rd নাম্বারটা রেডি করতেছি। বাট আমি এখনো বুঝলাম না আমার আরেকটা ডো কই গেল। আমি 4টা ডো বানাইলাম, কিন্তু আমার পিজা হয়ে গেছে 3টা। এটা কোনো কথা? আমি এখন ভিডিও দেখতেছি আর জিনিসটা খেয়াল করতেছি, তখন আমি কি করছি আমি জানি না, আমার এখন মাথায় খেলতেছে না জিনিসটা। বাট এই ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে, আমি এটা আগে দেখে ফেলছি, আপনারা এখন দেখেন এই ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে। আগেরটা যেহেতু সেম হয়ে গেছে, তাই 3rd নাম্বারটা আরেকটু ডিফারেন্ট করার ট্রাই করেছি। দেখেন, আগে আমরা মাশরুমটাকে সাজালাম সুন্দর করে, তারপর আমরা চিকেন বলগুলো দিয়ে সাজালাম, এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম মাঝখানে, সাইডে। ওয়াও, 4 স্লাইসের পিজা বানাইছি আমি এটা। চিজগুলো ছিটিয়ে দিলাম উপর থেকে। তারপরে 2 রকমের চিজই আমি 3টাতেই ইউজ করেছি। আবারও সেম কোশ্চেন মাথায় আসতেছে, আমার আরেকটা ডো কোথায় গেল? ওই ডোটা কি করলাম আমি? বাট এত সুন্দর ডিজাইন করে লাভ কি হইলো? আমি আবার উপর দিয়ে আবার সেম ডিজাইন করে ফেলছি। আল্লাহ, কি যে করব। মেবি একটু বেশি ডেলিশিয়াস বানানোর জন্য আমি এই কাজটা করছি, উপর থেকে আবার সবকিছু দিয়ে দিছি, কারণ এগুলো মনে হয় এক্সট্রা ছিল। বাট ওই ডোটা কোথায় গেল?
কাহা গায়া ভাবে আমরা আবার অরিগানো ছিটিয়ে দিলাম। এবার আমাদের 3rd নাম্বার পিজাও রেডি হয়ে গেছে। এই দেখেন 3টা পিজা এক সিরিয়ালে রেখে ভিডিও করলাম। আপনারা আমাকে জানাবেন দেখতে কেমন লাগতেছে পিজাগুলো, একই রকমের। ক্লিপটা হচ্ছে পরের দিনে ফ্রোজেন করার পরে দেখেন বের করে দেখাচ্ছি। আমরা ফ্রিজে রাখছিলাম পিজাগুলো, এইভাবে র্যাপ করে রেখে দিয়েছিলাম। আমি জাস্ট বের করে র্যাপিং পেপারটা খুলে আমি এটা হচ্ছে গরম করে খেয়ে ফেলবো ওভেনে দিয়ে। চুলায়ও গরম করে খাওয়া যাবে, সমস্যা নাই। বাট এই পিজাটা মনে হয় একটু সাইড থেকে হচ্ছে টেমরা হয়ে গেছে। আমার সাথে এমনই হবে আল্লাহ। আই হোপ লুকস ম্যাটার না, টেস্ট কেমন হয়েছে এটা হচ্ছে মেন কথা। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। তো আমার ভিডিওটা সবাই ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। বাই বাই।